ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শাআনুর দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের পরে দিনই এই মজমার মধ্যে বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে পড়ি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আসরের নামাজের পরের সময় অত্যন্ত দামি সময়। এই সময়টা হচ্ছে এমন এক সময়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের নামাজের সময় থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ে এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াই কবুল করে নেবেন। এত দামি সময় হচ্ছে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের সময় পর্যন্ত। কিন্তু বড় আফসোসের বিষয় হলো যে আমরা এই সময়টা সবচাইতে বেশি অবহেলার মধ্যে কাটাই। সবচাইতে বেশি অবহেলার মধ্যে, সবচাইতে বেশি অনর্থক কাজের মধ্যে আমরা এই সময়টা কাটাই। তুমিও যাইবে? যাও, একজন একজন করে যাও। এই সময়টা আমাদের এমন কাজের মধ্যে কাটানো উচিত, যে কাজে কাটাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এমন কাজের মধ্যেই আমাদের এই সময়টা ব্যয় করা উচিত। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে যে যা কিছুই বানায়, তার বানানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে। একজন ইঞ্জিনিয়ার যখন একটা গাড়ি বানায়, ওই ইঞ্জিনিয়ারের একটা উদ্দেশ্য থাকে যে এই গাড়িটা রাস্তা দিয়ে চলবে, মানুষের উপকার হবে। মোবাইলওয়ালা মোবাইল বানিয়েছে, তার একটা উদ্দেশ্য আছে যে এই মোবাইল ব্যবহার করে মানুষ উপকৃত হবে, মানুষের খোঁজ খবর রাখবে। ফ্যানওয়ালা ফ্যান বানাইছে, উদ্দেশ্য হলো এই ফ্যানটা ঘুরবে, এই ফ্যানটা ঘুরে মানুষকে বাতাস দিবে, মানুষ উপকৃত হবে। লাইটওয়ালা লাইট বানাইছে, লাইটওয়ালার উদ্দেশ্য হইল এই লাইট আলো দিবে, এই লাইট আলো দিলে মানুষ উপকৃত হবে। যে যেই জিনিস যেই উদ্দেশ্য নিয়ে বানিয়েছে, সেই উদ্দেশ্য অনুযায়ী যদি কাজ হয়, তাহলে বানানোওয়ালা খুশি হয় যে আমি সাকসেস হয়েছি।
আর যদি উদ্দেশ্য অনুযায়ী কাজ না হয় তাহলে বানানোওয়ালা খুশি হয় না, বরং নারাজ হয়। সে রাগ করে বলে এই জিনিসের জায়গা ঘরে হবে না। ফ্যান নষ্ট হইলে ফ্যানের জায়গা ঘরে না, ফ্যানের জায়গা হলো ডাস্টবিনে, ময়লা স্তূপে। লাইট আলো না দিলে লাইটের জায়গা ঘরে হবে না, লাইটের জায়গা হবে ডাস্টবিনে। গাড়ি যদি রাস্তা দিয়ে না চলে, ইঞ্জিন যদি কাজ না করে, তাহলে এই গাড়িকেও তার বাড়িতে রাখবে না, সে এটা নিয়ে অন্য কোথাও রেখে দেবে। দেশের বাইরে দেখা যায় তারা গাড়ি ফেলেই দেয়, অথবা গ্যারেজে দিবে ঠিক করার জন্য। যে যে উদ্দেশ্যে যেটা বানায় সেটা যদি উদ্দেশ্য অনুযায়ী কাজ করে তাহলে সেটার মূল্যায়ন মানুষের কাছে থাকে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোওয়ালা জাত। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য। মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে তাহলে এই মানুষের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। বলে কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যেই মানুষ আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে বেশি সম্মানিত। মানুষ হলো আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত একটা জাতি। এই জন্যই তাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব হলো মানুষ। এই মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষিত হবে। আর যখন সে সৃষ্টির সেরা জীব হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে তুই বান্দারে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য। আর গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে আমি আল্লাহ বানাইলাম তুই বান্দার খেদমতের জন্য। আল্লাহ বললেন, রে গোলাম, আমি আল্লাহর ইবাদত করো, গোটা দুনিয়া তোমার খেদমত করবে। আমি আল্লাহর ইবাদত যদি তুমি না করো তাহলে গোটা দুনিয়ার মাখলুক তোমার খেদমত তো করবেই না, বরঞ্চ গোটা দুনিয়ার মাখলুক তোমার বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। কারণ তুমি মানুষকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। তুমি মানুষ আমি আল্লাহর ইবাদত না করে আমি আল্লাহর বিরোধিতার মধ্যে লিপ্ত হয়ে গেলে, আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেলে, তুমি যেহেতু তোমার কাজ ঠিকঠাক মতো করো নাই, তুমি যেহেতু আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, সেহেতু গোটিয়ার দুনিয়ার অন্যান্য মাখলুকও তোমার খেদমত করবে না, বরঞ্চ তারাও তোমার বিরোধিতার মধ্যেই লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে আমি আল্লাহর ইবাদত কর। আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো গোটা দুনিয়া তোমার জন্য খেদমতে নিয়োজিত হয়ে যাবে। এই দুনিয়াটা আমার আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই দুনিয়ার দাম যদি আমার আল্লাহর কাছে বিন্দু পরিমাণ হইতো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার একটা কাফের মুশরিককে এক ঘুট পানিও পান করতে দিত না। এই দুনিয়ার দাম আল্লাহর কাছে একটুখানিও নাই, একটুখানিও নাই। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়া চলতেছে, চলতে চলতে তাকায় দেখে রাস্তার পারে একটা মরা বকরি পড়া। বকরিটা মরে গিয়েছে, বকরি দিয়ে গন্ধ আসতেছে, মরা বকরি দিয়ে গন্ধ আসতেছে। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, কে আছো তোমাদের মধ্যে এই মরা বকরিটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবা? মাত্র 1 টাকা দাম, 1 টাকা। তোমাদের মধ্যে কে আছো মাত্র 1 টাকা দিয়ে এই বকরিটাকে কিনবা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর,
এই মরা বকরি তো মানুষ 1 টাকা তো দূরের কথা, মাগনা দিলেও তো কেউ নিতে চাইবে না। এটা তো অত্যন্ত তুচ্ছ একটা জিনিস। এই জিনিস যে নেবে তার জন্য আরো বোঝা হয়ে যাবে, গন্ধে সে ভালো থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও আমার সাহাবারা শোনো, এই মরা বকরিটার দাম যেমন তোমাদের কাছে মোটেও নাই, 1 দিরহাম দিয়া যেমন তোমরা এই মরা বকরিটারও কিনতে চাও না, এই গোটা দুনিয়াটা আমার আল্লাহর কাছে এই মরা বকরির চাইতেও আরো বেশি তুচ্ছ। এই মরা বকরিটার কোনো দাম নাই, 1 টাকা দিয়েও কিনতে চাই না। কারণ এই মরা বকরিটা হলো তুচ্ছ একটা জিনিস, ঘৃণিত একটা জিনিস। বলে আমার আল্লাহর কাছে এই দুনিয়াটা এই মরা বকরির চাইতেও আরো বেশি তুচ্ছ, আরো বেশি ঘৃণিত। কিন্তু বড় আফসোস, আমরা এই মরা বকরির চাইতেও নিকৃষ্ট দুনিয়ার পিছনে পড়ে আছি। দুনিয়ার জন্য আমরা বড় পাগল, দুনিয়া ছাড়া আমরা কিছুই বুঝি না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে এই নিকৃষ্ট দুনিয়ার পিছনে আমি আল্লাহ তোমাকে ছোটার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহর পিছনে ছোটার জন্য, আর এই দুনিয়াটারে আমি আল্লাহ বানাইলাম তোমার পিছনে ছোটার জন্য। দুনিয়াকে আল্লাহ বানিয়েছেন আমাদের পিছনে ছোটার জন্য, আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আমাদের মাওলা, আমাদের মালিক আল্লাহর পেছনে ছোটার জন্য। কিন্তু আমরা আজকে উল্টা দিকে ছুটতেছি, আল্লাহ থেকে গাফেল হয়ে গেছি, দুনিয়ার পিছনে ছুটতেছি। এর কারণ কি? এর কারণ হলো আমরা আখিরাতের ব্যাপারে বেখবর হয়ে গেছি। আমরা মনে করি আমাদের আখিরাত অনেক দূর, আমরা মনে করি আমাদের মৃত্যু বহু দূর, আমরা মনে করি আমার বয়স তো কেবল মাত্র 30 বছর, এখনো পর্যন্ত আমার বুড়ি হওয়া বাকি আছে, বুড়ি হবো, মাথার চুলগুলো পাকবে, আমার শরীর থেকে শক্তি কমে যাবে, আমার কাছ থেকে কাজকর্ম আস্তে আস্তে আলাদা হয়ে যাবে, আমার যখন কোনো কাজ থাকবে না, আমি যখন বুড়ি হয়ে যাব তখন আমি আল্লাহর ইবাদত বেশি বেশি করব। কিন্তু না না, ও মা, আপনি একটু ডানে বায়ে তাকায় দেখেন, আপনার সমবয়সী কত বান্ধবী দুনিয়ার জমিনে একটা সময় ছিল, তারা আজ নাই। আপনার চাইতে বয়সে ছোট কত মানুষ দুনিয়ার জমিনে ছিল, এক সময় কত আড্ডা মেরেছেন, এক সময় কত কথা বলেছেন, এক সময় নিজের বাড়িতে ভালো কোনো রান্না হইলে ওই মানুষটার বাড়িতে পাঠাইছেন, ওই মানুষের বাড়িতে ভালো কিছু রান্না হইলে আপনার বাড়িতে সে পাঠাইছে। আজকে তাকায় দেখেন, আপনি দুনিয়ার জমিনে সুস্থভাবে চলাফেরা করতেছেন, কিন্তু আপনার ওই বান্ধবী দুনিয়ার জমিনে আজকে নাই। তাহলে কেন আমরা মনে করতেছি যে আমার আখিরাত অনেক দূর, আমার মৃত্যু অনেক দূর? না, মৃত্যু এত দূরে নয়। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওরে আলী, তুমি আমাকে জানায় দাও মৃত্যু কত দূর, মৃত্যু কত দূর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, এই যে 1 ওয়াক্ত নামাজ আমি আদায় করলাম, পরের ওয়াক্ত নামাজ আমি আদায় করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, মৃত্যুটা হইল এত কাছে। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, না না, মৃত্যু এতটা দূরে না, বরং তুমি নামাজের মধ্যে থাকিয়া ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা তার কোনো গ্যারান্টি নাই। মৃত্যু হইল এত কাছে, অথচ এত কাছের জিনিস থেকে আমরা গাফিল হয়ে গেছি। মৃত্যুর কথা আজকে আমাদের স্মরণ হয় না, আখিরাতের কথা আজকে আমাদের স্মরণ হয় না, কবরের কথা আজকে আমাদের স্মরণ হয় না, জাহান্নামের কথা আজকে আমাদের স্মরণ হয় না। অথচ বাদশাহ হারুনুর রশিদের জামানার এক ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে তাকায় দেখে একটা মাঠের মধ্যে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এদের মধ্যে থেকে আরো একটা বাচ্চা মাত্র 8-10 বছর বয়স, এই বাচ্চাটা মাঠের মধ্যে খেলে না, রাস্তার পারে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, অথর দাঁড়ায় কান্না করতেছে। ডাক দিয়া বলে, ও বাচ্চা, তুমি কেন কাঁদো? বাচ্চাটা কোনো কথা বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু ফুপায়া ফুপায়া কান্না করে। বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? তোমাকে কি এই বাচ্চাটা খেলা নেয় নাই? বাচ্চাটা বলে, না না, খেলার জন্য আমি কান্না করতেছি না। তাহলে তুমি কেন কাঁদো? তোমার মা তোমাকে বকেছে? বলে, না না, আমার মা আমাকে বকে নাই। বলে, তাহলে তো
কান্না করো। ওই বাচ্চাটা ডাক দিয়া বলে, আমার কান্না করার কারণ হইল জাহান্নামের ভয়, জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্না করতেছি। বাচ্চা হারুন রশিদ ডাক দিয়া বলে, তুমি তো মাত্র 8-10 বছরের বাচ্চা, জাহান্নামে তোমার আল্লাহ ফেলবে না, কারণ তুমি মহিলা নাবালেগ, তোমার কোনো গুনাহ নাই। তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নামের ফয়সালা হবে না। জাহান্নামের ভয়ে কেন তুমি কান্না করতেছ? ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে, বাচ্চা, আমি আমার মাকে দেখেছি, আমার মা চুলার মধ্যে যখন রান্না করে, চুলার মধ্যে আগুন ধরানোর জন্য আমার মা প্রথমেই বড় বড় লাকড়িগুলা দেয় না, বরঞ্চ চুলার আগুন ধরানোর জন্য বড় লাকড়ি দেওয়ার আগে আমার মা ছোট ছোট লাকড়িগুলো আগে চুলার মধ্যে দেয়, ওই লাকড়ি দিয়ে আগুন ধরায়। আগুন যখন একটু ধরে যায় তারপরে আমার মা বড় বড় লাকড়িগুলো ওই চুলার মধ্যে ঢুকায়। আমার দিলের মধ্যে বড় ভয়, বড় ভয়। আমার আল্লাহ যদি জাহান্নামের মধ্যে বড় মানুষগুলো ফেলা লাগে, আমার মতো ছোট বাচ্চাটারে দিয়ে জাহান্নামের ইন্ধনকে জ্বালায়, ওই জাহান্নামের আগুন যদি আমার আল্লাহ আমি ছোট মানুষটারে দিয়া জ্বালানো শুরু করে, তাহলে আমার কি হবে? এই কারণে আমার দিলের মধ্যে বড় ভয় যে আমার না জানি জাহান্নামের আসামি হয়ে যেতে হয়। ছোট বাচ্চা 8-10 বছর বয়স, জাহান্নামের ভয়ে কান্না করে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যেই বাচ্চাটা 8-10 বছর বয়সে জাহান্নামকে ভয় করে কান্না করতে পারে, এই বাচ্চাটা কি জীবনে কোনোদিন গুনাহ করতে পারে? এই বাচ্চাটা যে কোনোদিন তার রব থেকে গাফেল হইতে পারে? এই বাচ্চাটা যে কোনোদিন নামাজ কাজা করতে পারে? এই বাচ্চাটা যে কোনোদিন রোজা কাজা করতে পারে? এই বাচ্চাটা যে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিতে পারে? এই বাচ্চাটা যে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? এই বাচ্চাটা যে কোনোদিন আল্লাহর কোনো নাফরমানের মধ্যে লিপ্ত হতে পারে? কেন? কারণ তার দিলের মধ্যে তো আল্লাহর ভয় আছে। 8-10 বছর বয়সে যে বাচ্চার মধ্যে আল্লাহর ভয়, তাহলে ওই বাচ্চাটা কিভাবে আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত হবে? এই যে বাচ্চাটার মধ্যে যে আল্লাহর ভয়টা ঢুকেছে, এইটার পিছনে কারণ কি জানেন? এইটার পিছনে কারণ হচ্ছে এই বাচ্চাটার মা, এই বাচ্চাটার বাবা। যে 8-10 বছরের বাচ্চা জাহান্নামকে ভয় করে, তার মাটা কেমন? এই জন্যই তো বলে, গাছ যেমন হয় তার ফল তেমন হবে। বলে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বলে, সন্তান কেমন হবে, তার মা যেমন হবে সন্তান তেমন হবে। মা যদি পরহেজগার মুত্তাকি হয়, মা যদি তাহাজ্জুদ গুজার হয়, মা যদি আল্লাহ ওয়ালা হয়, নামাজি হয়, সত্য কথা বলতে ওয়ালা হয়, আল্লাহকে ভয় করতে ওয়ালা হয়, তাহলে তার সন্তানও আল্লাহকে ভয় করতে ওয়ালা হবে, তার সন্তানও আল্লাহর ওলি হবে। আল্লাহর একজন ওলির ঘটনা। ছোট্ট শিশু, তার মা তাকে ছোট্টবেলা থেকেই আল্লাহর উপর ভরসা করা শেখায়, আল্লাহর উপর ভরসা করা শিখায়। বাচ্চাকে শিখায় যে আমাদেরকে খাওয়ানোর মালিক হলো আল্লাহ, আমাদেরকে পালনে বলা হলো আল্লাহ, আমাদের যত প্রয়োজন আছে এই সমস্ত প্রয়োজনগুলো মিটানোর মালিক হলেন একমাত্র আল্লাহ। বাচ্চা মায়ের কাছে গিয়া বলে, আম্মু আমার ক্ষুধা লেগেছে। বাচ্চা ডাক দিয়া বলে, আম্মু আমার ক্ষুধা লাগছে। আম্মু সঙ্গে সঙ্গে খাবার না দিয়া বাচ্চাকে বলে, আব্বু তোমার যেহেতু ক্ষুধা লাগছে, আমাদের মালিক আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে খাবার চাও, আমার আল্লাহ তোমাকে খাবার দান করবে। বাচ্চা মায়ের কাছে খাবার চায়, মা বলে, বাবা আমার কাছে খাবার চেয়ে কোনো লাভ নাই, খাবার দেনেওয়ালা যেই মালিক, যেই জাত, ওই আল্লাহর কাছে তুমি খাবার চাও। কিভাবে খাবার চাবো? বলে, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে খাবার দান করবে। বাচ্চা নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। সন্তান চাই নামাজের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে খাবার চায়, আর এইদিকে মা সুন্দর করে রুটি বানায়া, গোস্ত বানায়া খাবার তারে আলমারির মধ্যে গিয়া রেখে দেয়। নামাজ শেষ করে এসে মাকে ডাক দিয়া বলে, মা
নামাজ পড়েছি, আমার আল্লাহর কাছে আমি খাবার চেয়েছি, আল্লাহ কি আমাদের খাবার দিবে নাকি? মা ডাক দিয়া বলে, যাও আলমারির মধ্যে যাও, খানাডুলির কাছে যাও, গিয়া দেখো আল্লাহ তোমার খাবার দিছে নাকি। ছোট্ট বাচ্চাটা এবার আলমারির কাছে যায়, গিয়া দেখে আলমারিটা খোলার সঙ্গে সঙ্গে কত সুস্বাদু রুটি আর গোস্ত হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাচ্চা মনে মনে চিন্তা করে, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমারে খাবার দিয়েছে। এইভাবে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। যখনই বাচ্চার ক্ষুধা লাগে মায়ের কাছে গিয়া খাবার চায়, মা বলে, বাবা আমার কাছে খাবার চেয়ে কোনো লাভ নাই, নামাজ পড়ো, আল্লাহ খাবার দিবে। বাচ্চা নামাজের মধ্যে দাঁড়ায়, আর এই দিক দিয়া মা খাবার বানায়া ওই আলমারির মধ্যে রেখে দেয়। বাচ্চা নামাজ শেষ করে এসে যখন খাবার চায়, মা বলে, যাও গিয়ে দেখো আল্লাহ তোমার আলমারির মধ্যে খাবার দিছে নাকি। দেখে হ্যাঁ খাবার আছে। এইভাবে ছোটবেলায় নিজের সন্তানকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা শেখায়। এই বাচ্চার দিনের মধ্যে গেছে গেছে খাবার দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। যখন খাবার প্রয়োজন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে খাবার চাইতে হবে। হঠাৎ করে একদিন এই বাচ্চা মাদ্রাসায় গিয়েছে, বাচ্চার মা বাড়ি থেকে বের হয়ে একটা কাজের জন্য গিয়েছে। ওই কাজ থেকে ফিরতে ফিরতে মায়ের অনেক দেরি হয়ে গেছে। এই দিক দিয়া বাচ্চা মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসছে। সময় যখন অনেক দেরি হয়ে যায়, মা তাকায় দেখে বাচ্চার মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছে। মায়ের মনের মধ্যে বড় টেনশন, আমার বাচ্চা প্রত্যেক দিনের মতো আমার কাছে এসে খাবার চাইবে, খাবার চেয়ে আমার বাচ্চারা নামাজের মধ্যে দাঁড়াবে, আল্লাহর কাছে খাবার চাইবে। আমি তো বাড়িতে নাই, আজকে আলমারির মধ্যে খাবার কে দিবে? আমার বাচ্চা যদি বাড়িতে এসে দেখে আলমারির মধ্যে খাবার নাই, নামাজের পরে যদি এইটা দেখে, তাহলে আমার বাচ্চার তো আল্লাহর উপর থেকে ভরসাটা নষ্ট হয়ে যাবে। মা বড় চিন্তা করতেছে, টেনশনে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ওইদিকে বাচ্চা বাড়িতে এসে দেখে আম্মু বাসায় নাই। বাচ্চার পেটের মধ্যে ক্ষুধা। বাচ্চা সুন্দরভাবে ওযু বানায়া জায়নামাজটা বিছায়া প্রত্যেক দিনের মতো নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। তার কারণ তার বিশ্বাস হলো নামাজ পড়লে আল্লাহ খানা দিবে। বাচ্চাটা নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। এইবার দোয়া করে বাচ্চাটা যখন আলমারির কাছে গেছে, গিয়া দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বাচ্চাটা খাবারটা খাইতেছে, বড় মজা করে খাইতেছে। বাচ্চা খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে। মা বাড়িতে এসে দেখে বাচ্চা ঘুমায় গেছে। মা মনে মনে ভাবে, মনে হয় বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় গেছে, বাচ্চার ক্ষুধা লাগছে। বাচ্চাটা যখন ঘুম থেকে উঠছে, বাচ্চাকে মা ডাক দিয়ে বলে, বাবা তুমি ঘুমায় গেছো নাকি? বলে, হ্যাঁ আমি ঘুমায় গেছি। বাচ্চা ডাক দিয়া বলে, আম্মু প্রত্যেক দিন তুমি আমারে যেমন খাবার দাও, আজকে যেই খাবারটা আমি খাইলাম ওই খাবারটা তো প্রত্যেক দিনের খাবারের মতো স্বাদ না, বরং ওই খাবারের স্বাদ আগের খাবারের চাইতে বহুগুণ বেশি। মা চিন্তা করে, হায় হায় আমি তো আজকে খাবার দেই নাই, খাবার পাইলো কই? মা ডাক দিয়ে বলে, খাবার তুমি কই পাইছ? বলে, মা প্রত্যেক দিন যেমন করে নামাজ পড়ে আমার আল্লাহর কাছে আমি খানা চাই, আজকেও আমি নামাজ আদায় করার পর আমার আল্লাহর কাছে আমি দোয়া করে খানা চাইলাম। আলমারিটা আমি প্রত্যেক দিনের মতো খুললাম, খোলার পরে দেখি আমার আল্লাহ আজকে এমন খাবারের ব্যবস্থা করেছেন, প্রত্যেক দিন আমার আল্লাহ যে খানা আমার কাছে দেয় তার চাইতে বহুগুণ বেশি মজার খাবার। মা চোখের পানি ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন যে এই খানার ব্যবস্থা আর কেউ নয়, আমার আল্লাহ জান্নাত থেকে তার সন্তানের জন্য খানা পাঠাইছে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহর কাছ থেকে যেমন আশা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই রকম ভাবেই দান করেন। এই জন্য আমার পর্দার আড়ালের মা ও বোন, নিজের সন্তানটারে আমার আল্লাহর জন্য পাগল বানান, নিজের সন্তানটারে আমার আল্লাহর আশিক বানান, নিজের সন্তানটার সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে করে দেন। তাকে ছোটবেলা থেকেই শেখান সবকিছু আমার আল্লাহর পক্ষ থেকে হয়।
আমাদেরকে খাওয়ানোর মালিক হলো আল্লাহ, আমাদেরকে পালার মালিক হলো আল্লাহ। আমাদের যত জরুরত আছে এই সমস্ত জরুরত মিটানোর মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ হলেন সবকিছুর মালিক। এই বিষয়টা আপনার বাচ্চাকে ছোট্টবেলা থেকেই শেখান। ছোট্টবেলা থেকে যদি আপনার বাচ্চাদের আপনি এগুলো শিখাইতে পারেন, আপনার বাচ্চা হবে জামানার বড় ওলি, আপনার বাচ্চা হবে জামানার বড় বুজুর্গ। ও মা, দুনিয়ার জমিনে একটা সাধারণ সন্তানের মাও মা, একটা হাফেজে কুরআনের মাও মা, একটা সাধারণ সন্তানের মাও মা, একটা আলেমের সন্তানের মাও মা, একটা সাধারণ সন্তানের মাও মা, একটা মুফতি সাহেবের মাও মা। এই দুই মায়ের মধ্যে অনেক বড় পার্থক্য। বলে সাধারণ সন্তানগুলো যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, একটা ডাক্তার সন্তান দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তার নাম কাম থাকবে। একজন ইঞ্জিনিয়ার সন্তান দুনিয়ার জমিনে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার নাম কাম থাকবে। একজন বিরাট বড় খেলোয়াড় দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার নাম কাম থাকবে। বর্তমানে কত বড় বড় মানুষের নাম শোনা যায়। পৃথিবীর জমিনে ইতিপূর্বে আরো অনেক বড় বড় মানুষ ছিল, কিন্তু দেখেন তাদের নামগুলো এখন মানুষ কেউ মুখেও নেয় না, তাদেরকে কেউ চিনে না। দুনিয়ার জমিনের সফলতা দুনিয়ার জমিনের মধ্যেই থেকে যাবে, কিন্তু একজন হাফেজে কুরআনের দাম এত দাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাফেজে কুরআনকে ডাক দিয়া বলবে, রে হাফেজে কুরআন, আমি আল্লাহর কালাম পড়ে তেলাওয়াত কর, কুরআন তেলাওয়াত করতে থাকো, কুরআন তেলাওয়াত করতে থাকো, কুরআন তেলাওয়াত করতে করতে উপরের দিকে উঠতে থাকো। যেই জায়গার মধ্যে তোমার কুরআন তেলাওয়াত করা শেষ হয়ে যাবে ওই জায়গার মধ্যেই আমি আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করব। হাফেজ কুরআন কুরআন তেলাওয়াত করতে শুরু করবে। কুরআন তেলাওয়াত করতে করতে হাফেজ কুরআনের যখন কুরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আমার বান্দা দুনিয়ার জমিনে অনেক বেশি কষ্ট করেছো, দুনিয়ার জমিনে হাফেজে কুরআন হওয়ার জন্য কত কষ্ট করেছো। দুনিয়ার জমিনে সমস্ত মানুষগুলো গভীর রাতে যখন বালিশের সঙ্গে মাথাটা লাগায় ঘুমাইছে তখন তুমি রাতের বেলা ঘুমাও নাই, ঘুম থেকে জাগ্রত হয়ে তুমি ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমি আল্লাহর কালামটারে নিয়ে বৈশা গেছো মুখস্থ করার জন্য। সারাদিন কত মানুষ কত কিছু করে, কিন্তু তুমি সারাটা দিন আমি আল্লাহর কালাম নিয়ে বৈশা ছিলা, আমি আল্লাহর কালামটারে মুখস্থ করেছো। আজকে তুমি কুরআনের হাফেজ হয়েছো, আজকে তোমার আর কোনো কষ্ট হবে না। দুনিয়ার জমিনে যা কষ্ট করার করে আসছো আজকে আর তোমার কোনো কষ্ট নাই। যাও যাও জান্নাতের ভিতরে ঢুকো। হাফেজ কুরআন ওই জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে না, চোখের পানি ছেড়ে কান্না করতে থাকবে, হাউমাউ করে কান্না করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ রে হাফেজে কুরআন, আজকে কেন তুমি চোখের পানি ছেড়ে কাঁদো? আজকে যে তোমার কান্নার সময় না, আজকে তোমার কান্নার দিন নয়, আজকে শুধু তুমি হাসবা, আজকে শুধু তুমি খুশি থাকবা। তোমার এই খুশি দেখলে আমি আল্লাহর কাছেও বড় খুশি লাগবে। এরে হাফেজে কুরআন, আজকে কেন তুমি কান্না করতেছো? ওই হাফেজে কুরআন ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তোমার জান্নাতের মধ্যে কেমনে ঢুকবো? এই জান্নাতের মধ্যে তো আমার মা নাই, আমার বাবা নাই, এই জান্নাতের ভিতরে আমার মা বাবাকে তো আমি দেখতে পারতেছি না। আমার মা বাবা আমাকে হাফেজে কুরআন বানানোর জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে, নিজের না খাইয়া টাকা পয়সা জমায়া আমারে দিয়েছে মাদ্রাসায় খরচ করার জন্য, আমাকে একটা ভালো পোশাক কেনার জন্য আমার বাবা কত কষ্ট করেছে। আমি আমার মায়ের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে ছাড়া মা বাড়িতে থাকতে পারে না, কিন্তু আমার মা বুকের মধ্যে পাথর চাপা দিয়া, বুকের মধ্যে কষ্ট নিয়া আমার মা আমাকে দিনের পর দিন মাদ্রাসার মধ্যে রেখে দিয়েছে। আমার মা নিজে নিজে কান্না করেছে, আমারে বুঝতেও দেয় নাই। আজকে আমার ওই মায়ের চোখের পানির বদৌলতে আমি হাফেজে কুরআন হইতে পেরেছি। তুমি আমার জান্নাতের মধ্যে দিতে চাও, কিন্তু এই জান্নাতের মধ্যে তো আমি আমার মাকে ছাড়া আমার বাবাকে ছাড়া আমি ঢুকবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা খুঁজে দে কোন মা কো,
ওর বাবা কই, ওর মা বাবা ওর জন্য দুনিয়ার জমিনে এত কষ্ট করেছে, আজকে ওর মাকে ছাড়া বাবাকে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম, এই হাফেজের মা বাবা যেই জায়গার মধ্যে আছে ওই জায়গা থেকে ওর মা বাবাকে নিয়ে আসো। এইবার ফেরেশতারা এই হাফেজের মা বাবাকে খুঁজতে থাকবে, খুঁজতে 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 বিভিন্ন জায়গায় খুঁজবে, কোনো জায়গায় পাওয়া যায় না। এরপরে একটা সময় তারা জাহান্নামের মধ্যে খুঁজতে শুরু করবে, তাকায় দেখবে জাহান্নামের মধ্যে ওই হাফেজে কুরআনের মা, ওই হাফেজে কুরআনের বাবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। অনেক মা বাবা আছে নিজের সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ায় কিন্তু নিজে নামাজ পড়ে না, নিজে আমল করে না। এই সন্তানটা হাফেজ হয়, মাওলানা হয় ঠিক, কিন্তু তার মা বাবা দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত থাকে। এই কারণে তাদের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন অর্ডার দিয়া দিবে, আমার হাফেজে কুরআন তার মা বাবার জন্য সুপারিশ করেছে, যাও যাও তার মা বাবাকে ওই জাহান্নাম থেকে নিয়ে আসো। এইবার মা বাবাকে জাহান্নাম থেকে নিয়ে আসা হবে, তাদেরকে এনে ওই হাফেজের সামনে দাঁড় করায় দিবে। হাফেজে কুরআনকে বলা হবে, যাও যাও এইবার তোমার মাকে নিয়ে তোমার বাবাকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকো। হাফেজে কুরআন চোখের পানি ছেড়ে কান্না করতে থাকবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এখন কেন কাঁদো? তোমার মা বাবাকে তো এনে দিলাম, এইবার তাদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকো। হাফেজে কুরআন ডাক দেয়া বলবে, না না, এরা আমার মা বাবা হইতে পারে না। আমার মা বাবা তো দুনিয়ার জমিনে এত কালো ছিল না, আমার মা বাবা দুনিয়ার জমিনে আরো সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার মা বাবাকে জাহান্নামের মধ্যে ফেলার কারণে তাদের চেহারাগুলো পুরো কয়লার মতো কালো হয়ে গেছে। হাফেজে কুরআন চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি সুন্দর বানায় দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার জানায় দিবে, এই হাফেজে কুরআনের মা বাবাকে তোমরা আবে হায়াতের পানি দিয়া গোসল করায়া দাও। আবে হায়াতের পানি দিয়া যখন তার মা বাবাকে গোসল করায়া দিবে, গোসল করানোর সঙ্গে সঙ্গে তার মা বাবার চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এইবার হাফেজে কুরআন খুশি হয়ে যাবে। হাফেজ সাহেব এবার ডাক দিয়া বলবে, আব্বু ও আম্মু চলো, আর কোনো টেনশন নাই, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। এইবার মা ডাক দেয়া বলবে, আমার সন্তান তোমার জান্নাতের ভিতরে তুমি ঢুকো, আমরা ঢুকবো না। বলে, কেন? তোমাদেরকে তো জাহান্নাম থেকে বের করা হইলো, তাহলে কেন জান্নাতের মধ্যে ঢুকতে চাও না? এইবার আব্বু আম্মু ডাক দেয়া বলবে, আমার সন্তান আমরা তোমার মা বাবা, আমাদের জন্য তোমার বড় মায়া লাগে, আমাদেরকে ছাড়া তুমি জান্নাতের মধ্যে ঢুকতে চাও না। এ বাবা, আমাদেরও তো মা বাবা আছে, তোমার দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, তারাও তো জাহান্নামের মধ্যে জ্বলতেছে, তারাও তো আমাদের মা বাবা, তাদের জন্য তো আমাদের মায়া লাগে, তাদেরকে ছাড়া আমরা তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। এইবার হাফেজে কুরআন আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মা বাবা জান্নাতের মধ্যে যাইতে চায় না, কারণ তাদের মা বাবা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, তারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, তাদেরকে ছাড়া নাকি আমার মা বাবা জান্নাতের মধ্যে ঢুকবে না। আমার মা বাবা যদি জান্নাতের মধ্যে না ঢুকে, তাহলে আমি হাফেজে কুরআন তোমার জান্নাতের ভিতরে ঢুকবো না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতা যাও যাও গিয়া দেখো আমার এই হাফেজে কুরআনের দাদা দাদি নানা নানি তারা জাহান্নামের কোন জায়গার মধ্যে আছে। এইবার তাদেরকে জাহান্নামের মধ্যে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে তাদেরকে বের করে আনা হবে। এইবার যখন তারা আসবে, তাদেরকে ডাক দিয়া বলবে, চলো চলো এবার আমরা একসাথে জান্নাতের মধ্যে ঢুকি। কিন্তু এবার দাদা দাদি নানা নানি ডাক দিয়া বলবে, ও আমার নাতি, তুমি তো তোমার দাদা দাদি নানা নানিকে বের করলা, তোমার আব্বু আম্মুকে বের করলা, আমরা তোমার জান্নাতের মধ্যে ঢুকতে পারবো না। বলে, কেন? বলে, কারণ হইল আমরা যখন জাহান্নাম থেকে বের হইতেছিলাম, জাহান্নাম থেকে বের হওয়ার সময় দেখলাম তোমার চাচা, তোমার চাচি, তোমার ফুফা, তোমার ফুফু জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তোমার খালা, তোমার খালু, তোমার মামা, তোমার মামি, তোমার ভাই, তোমার চাচাতো ভাই, তোমার চাচাতো বোন, তোমার মামাতো ভাই, তোমার মামাতো বোন, তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে।
তারা আমাদেরকে ডেকে ডেকে বলতেছিল, ও মা, ও বাবা, আমাদেরকে জাহান্নামের মধ্যে একা একা ফেলে রেখে তোমরা চইলা যাও না। তুমি তোমার ওই মামা মামি, খালা খালু, কাকা কাকি, ফুফা ফুফুর জন্য আল্লাহর কাছে সুপারিশ করো, তাদেরকেও জাহান্নাম থেকে বের করার ব্যবস্থা করো। এইবার হাফেজে কুরআন চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার আত্মীয় স্বজনদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতা, আজকে আমার এই হাফেজে কুরআন আমি আল্লাহর কাছে যার জন্য সুপারিশ করবে, এই প্রত্যেক বান্দাকে তোমরা জাহান্নাম থেকে বের করে আনো। হাফেজে কুরআন যখন তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা তার সমস্ত আত্মীয় স্বজনদেরকে বের করে আনবে। সবাইকে যখন বের করা হবে, জাহান্নামের মধ্যে একটা আওয়াজ শুরু হয়ে যাবে। সমস্ত জাহান্নামীরা ডাক দিয়া বলবে, কি ব্যাপার, একটু পরে পরে এই লোকগুলো কোথায় যায়? তখন একটা লোক ডাক দিয়া বলবে, ওই যে শমশাবাদ গ্রামের মাহাদি, শমশাবাদ গ্রামের মোহাম্মদ, শমশাবাদ গ্রামের শাহাদাত, শমশাবাদ গ্রামের আলিফ, ওরা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে হাফেজে কুরআন হয়েছে, ওরা আলেম হয়েছে। আজকে আমার আল্লাহর কাছে ওরা যার জন্য সুপারিশ করে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দেয়। সবাই মিলে এইবার ডাক দিয়া বলবে, ও মুহাম্মদ, ও মাহদি, ও আলিফ, ও শাহাদাত, আমি তোমার এলাকার পাড়া প্রতিবেশী। তুমি যখন এলাকার মধ্যে ছিলা, তোমাকে আমি বড় মোহব্বত করতাম, তুমি মাদ্রাসায় লেখাপড়া করতা, এই কারণে তোমাকে আমি বড় আদর করতাম। তোমার মাদ্রাসার মধ্যে আমি অনেক সময় টাকা পয়সা দিতাম, তোমার মাদ্রাসার মধ্যে আমি অনেক সময় অনেক খাবার দিতাম। আমার গাছের মধ্যে যদি আম ধরতো, আমার গাছের প্রথম আমগুলো আমি তোমার মাদ্রাসায় পাঠাইতাম যাতে তুমি খাইতে পারো। আমার গাছের মধ্যে যদি কাঁঠাল ধরতো, প্রথম কাঁঠালটা আমি মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দিতাম যাতে তালিবুল ইলমরা খাইতে পারে। তোমার আমি বড্ড মোহাব্বত করতাম। আজকে তুমি একটু কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করো, এই জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারি না। এইবার এই হাফেজে কুরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাকায় দেখো না, এই মানুষগুলো আমার পাড়া প্রতিবেশী, আমার পাড়া প্রতিবেশী চাচা, আমার পাড়া প্রতিবেশী চাচি, তারা আমার বড্ড মোহব্বত করতো, আমি মাদ্রাসায় পড়তাম বলে। তাদের সন্তানদেরকে তারা মাদ্রাসায় পড়াইতে পারে নাই, তাদের সন্তানদেরকে তারা হাফেজে কুরআন বানাইতে পারে নাই, তাদের সন্তানদেরকে তারা আলেম বানাইতে পারে নাই। কিন্তু আমি মাদ্রাসায় পড়তাম বলে তারা আমার বড্ড মোহব্বত করত আর আমার জন্য বড় দোয়া করত, ও নাতি, তুমি যখন আলেম হইবা, হাফেজ হইবা, আমার জন্য একটু দোয়া করিও। আমাকে বড় আদর করতে ভালোবাসতো। ও আল্লাহ, তারা আজকে জাহান্নামের মধ্যে পড়বে, এটা আমি কেমনে সহ্য করি? তুমি মেহেরবানি করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতা যাও, আমার এই হাফেজে কুরআন যেই বান্দার জন্য সুপারিশ করতেছি, ওই বান্দাগুলোকে জাহান্নাম থেকে বের করে আনো। আমার আল্লাহর ফেরেশতারা তার পাড়া প্রতিবেশীদেরকে হাত ধরে ধরে জাহান্নাম থেকে বের করে আনবে। এই সমস্ত মানুষগুলো এই হাফেজে কুরআনের সামনে যায় দাঁড়ায় যাবে, তাদের চেহারাগুলো এই হাফেজে কুরআন তাকায় তাকায় দেখবে, তার বড় মজা লাগবে, তার দিলের মধ্যে বড় আনন্দ লাগবে। এইবার জাহান্নামের মধ্যে আরো একদল মানুষ, এই মানুষগুলো এই হাফেজে কুরআনকে ডাক দেয়া বলবে, নাম ধরে ধরে বলবে, ও মাহাদি, ও মুহাম্মদ, তুমি কি আমারে চিনতেছো নাকি? বলে, না না, আপনাকে আমি চিনি না। বলে, তুমি আমারে না চিনলে কি হবে, আমি তোমাকে চিনি। তুমি যে অমুক জায়গায় বয়ান করছো, অমুক জায়গায় ওয়াজ করছো, ওই মাঠের মধ্যে ওয়াজ করছো, ওই মাঠের মধ্যে ওয়াজ করছো। তোমার ওয়াজের খবর পাইলে আমি চলে যাইতাম তোমার ওয়াজ শোনার জন্য। তোমার আমি বড্ড মহব্বত করতাম, বড় ভালোবাসতাম। তুমি যদিও আমারে চিনো না, কিন্তু আমি তোমারে চিনি, দূর থেকে আমি তোমারে মহব্বত করতাম। তোমার কোরআনের তেলাওয়াত আমি শুনতাম, তোমার বয়ান আমি শুনতাম, তোমারে আমার কাছে বড় ভালো লাগতো, তোমার আমি মহব্বত করতাম রে বাবা। তুমি কি পারো না আজকে আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে? এই হাফিজে কুরআন, এই আলেম আমার
আমার আল্লাহর কাছে যখন সুপারিশ করবে, আল্লাহ এই মানুষটাকে যদিও আমি চিনি না, এই মানুষটাকে যদিও আমি চিনি না, কিন্তু এই মানুষটা আমাকে চিনে, এই মানুষটা আজকে আমার কাছে একটু সুপারিশ করার জন্য বলতেছে, ও আল্লাহ তুমি তো দয়ার সাগর, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তুমি যদি এই বান্দাগুলোরে মাফ করে দাও তোমার কোনো লস নাই, ও আল্লাহ মেহেরবানি করে তাদেরকেও তুমি মাফ করে দাও। এই হাফেজে কোরআন যখন আমার আল্লাহর কাছে এইভাবে সুপারিশ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, আমার এই বান্দা আজকে যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকেই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। এই হাফেজে কোরআনের সুপারিশে আল্লাহ রব্বুল আলামিন, এই আলেমের সুপারিশে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এরপরে এই মানুষগুলোকে নিয়ে এই আলেম, এই হাফেজ আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকবে, তার মা বাবার মাথার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নূরের তাজ পরাইয়া দিবে, রাজ মুকুট পরাইয়া দিবে। তার মা বাবার দিকে সবাই তাকায় তাকায় দেখবে আর গর্ব করে বলবে, দেখো এই যে আব্দুল মালিকের সন্তানটা আলেম হয়েছে বিধায় আল্লাহ আজকে তাদের যে কত মর্যাদা দান করেছেন। এই যে আলিফ হাফেজ হয়েছে বিধায় আল্লাহ আজকে তাদের যে কত মর্যাদা দান করেছেন। মুহাম্মদ হাফেজ হয়েছে, মাহাদি হাফেজ হয়েছে, শাহাদাত হাফেজ হয়েছে বিধায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আজকে কত মর্যাদা দান করেছেন। তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের রাজ মুকুট পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো একজন হাফেজে কোরআনের দাম, এই হলো একজন আলেমের দাম। ও মা, ও বোন, দুনিয়ার জমিনে কত মা বোনই আছে, তাদের সন্তানরা কত কিছুই তো করে, কত সন্তান তো কত কিছুই হয়, কিন্তু হাফেজে কোরআনের মা কয়জনে হতে পারে? একজন আলেমের মা কয়জনে হতে পারে? যদি একজন হাফেজে কোরআনের মা আপনারা হতে পারেন, যদি একজন আলেমের মা আপনারা হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যদি একটু কষ্ট হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদের যে কোনো কষ্ট দিবেন না। মৃত্যুর পরে কোনো কষ্ট নাই। আমার মায়েরা, আমার বোনেরা, এই দুনিয়ার জমিন হচ্ছে ক্ষণস্থায়ী এক জীবন। সামান্য সময়ের জন্য আমরা এখানে আসি। এই দুনিয়াতে আসার আগে আমরা রূহের জগতের মধ্যে ছিলাম, এখন আমরা দুনিয়াতে আছি। দুনিয়ার জীবনের সফর শেষ করে আমরা আবার কবরে চলে যাব। কবর থেকে আমাদের হাসরে উঠানো হবে। এরপরে আমাদের আমল অনুযায়ী হয়তো জান্নাত, না হয় জাহান্নাম। এই জন্য এই দুনিয়ার মায়ায় পড়া যাবে না। দুনিয়ার মায়ায় পড়ে আমাদের চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করা যাবে না। আমাদের আখিরাতকে এই দুনিয়ার জমিনে থেকে গঠন করতে হবে, আখিরাতকে সাজাইতে হবে, আখিরাতকে সুন্দর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনকে কাজে লাগায়া, দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা, আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিখায়া হাফেজ আলেম বানায়া আল্লাহর এই দুনিয়া ছাড়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মা বোনেরা, ইনশাআল্লাহ আমরা প্রত্যেক মাসেই একবার এরকম একটা দ্বীনি তালিমের ব্যবস্থা করব। আমরা এখানে এই সময় যেগুলো যে আমরা ব্যয় করবো, একসাথে বসবো, দিনের কিছু কথা শুনবো, এই সময়গুলো অত্যন্ত দামি সময়। এই সময়গুলো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উসিলা তালাশ করবে বান্দাকে মাফ করার জন্য, যে বান্দার জীবনে কোনো ভালো আমল আছে কিনা। এমন এমন কিছু মানুষ থাকবে যাদের জীবনে কোনো আমলই নাই, কোনো আমলই নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো তো আমার এই বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন কোনো নেক মজলিসে বসছিল কিনা, কোনো মাহফিলে বসছিল কিনা, কোনো আল্লাহ ওয়ালার সম্বন্ধে কথা শুনছে কিনা, কোনো আল্লাহ ওয়ালাকে মহব্বত করছে কিনা, কোনো হাফেজ, কোনো আলেমকে মহব্বত করছে কিনা। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ পাওয়া গেছে। তোমার এই বান্দা, তোমার এই বান্দি মাঝে মধ্যে দ্বীনি তালিমের মধ্যে বসতো, আলেমদের আলোচনা শুনতো, হাফেজে কোরআনদের কোরআন তেলাওয়াত শুনতো, খুব দরদ নিয়ে, খুব মহব্বত নিয়ে শুনতো, তাদের কাছে খুব ভালো লাগতো এগুলো শুনতে। তোমার এই বান্দা এটা করতো। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার এই বান্দার, আমার এই বান্দির যদিও দুনিয়ার জমিনে তেমন কোনো আমল নাই, কিন্তু এই যে সে নেককারদের সঙ্গে বসতো, কিছু সময় আমি আল্লাহর দ্বীনের কথা শুনতো, এই উসিলায় আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এজন্য আমরা মাসে একবার আসবো ইনশাআল্লাহ। যদি আপনাদের চাহিদা আরো বেশি থাকে
যদি আপনাদের মনে চায় আরো বেশি বেশি এরকম মজমার মধ্যে বসতে, তাহলে আমরা প্রতি সপ্তাহে একটা করবো ইনশাআল্লাহ, যে কদিনই হয়, মা বোন যে কদিনই আসে, আসলো, শিখলো, জানলো, কত কিছু আমাদের জানার বাকি আছে, কত বিষয় আমাদের জানার বাকি আছে, আমরা মা বোনেরা জানি না, এগুলো আমাদের জানা দরকার। আসলে পরে আমরা মাঝে মধ্যে দেখা গেছে দু একটা মাসালা মাসাইল শিখবো। এরপরে মা বোনদের মধ্যে অনেক সময় আছে, অনেক প্রশ্ন থাকে, প্রশ্ন, এই প্রশ্ন কারে করবে, কোথায় করবে? মা বোনরা তো সচরাচর বাড়ি থেকে বের হয় না, আপনারা প্রশ্ন করবেন, খাতার মধ্যে লেখা, কাগজের মধ্যে লেখা, এই যে আমার বাচ্চারা এখানে আছে, ওদেরকে দিয়া কাগজ আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমি একটা আমলের কথা বলি, অনেক গুরুত্বপূর্ণ আমল। আমাদের অনেকের ফ্যামিলিতেই এমন হয় যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে না, স্বামী স্ত্রীকে মহব্বত করে না, বা স্ত্রী কোনো কারণে স্বামীকে মহব্বত করে না। অনেক সময় আছে সন্তান মাকে দেখতে পারে না, মেয়ে মাকে দেখতে পারে না, ছেলে মাকে দেখতে পারে না, ছেলের বউর সঙ্গে মায়ের সম্পর্ক ভালো না, এরকম অনেক সময় হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা কি করি? এই বিষয়গুলো নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি বিভিন্ন ফকির বাড়িতে, ফকির বাড়িতে যাই, ওই যে উমুরের কাছে যাই, তুমুরের কাছে যাই, তাবিজ দেয়, এই দেয়, সেই দেয়, এগুলো দিয়ে আবার মোটামুটি টাকাও